হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস পক্ষ থেকে আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট, আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। যদিও দিনটি কালকে পেরিয়ে গেছে, তো জেনারেলি আমার কোনো অকেশনালি একটু নতুন কিছু ট্রাই করা সবসময়ই মানসিকতা থাকে। তো এইবারে কি করব না করব সময়েরও অভাব ছিল। তো সব মিলিয়ে 11th আওয়ারে শেষের সন্ধ্যের পরে যা মাথায় এসছে সেটাই করেছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এবং খুবই চটজলদি এবং কম সময়ে কিভাবে পিৎজা বানানো যায় তার রেসিপিস আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখুন, আমি আলাদা করে পিৎজা সস নিজেই বানাই, কিন্তু যেহেতু আমার খুব সময়টা কম ছিল, আমার যে নিজের বাড়িতে বানানো টমচি, যেখানে আমার লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে যে আমি সস বানিয়ে রাখি, সেই সসটা নিয়েছি। তাতে আমি গ্রেটেড রসুন, কাঁচা লঙ্কা কুচোনো এবং পিৎজা মিক্স যেটা পাওয়া যায় সেটা তো থাকেই আমার সাথে, কারণ আমার বাড়িতে পিৎজা যখন তখনই হয় এবং এটা খুবই হেলদি ভার্সনে হয়। যখনই সময়ের অভাব থাকে, ডিনার হিসেবেও আমি খুব এটা করে থাকি। তো গতকালও আমি ডিনারেই বানিয়েছিলাম। তো এইভাবে আমি পিৎজা সসটা আমি প্রথমে রেডি করে নিলাম। আর পিৎজা ব্রেডটাও আমার বাড়িতেই বানানো আটা দিয়ে। এর ডিটেল রেসিপি তো অলরেডি আমার প্রিভিয়াস এপিসোডে আছে, যারা কোনোভাবে মিস করেছেন সেখানে আমি চিকেন পিৎজা বানিয়েছিলাম। আজকে আমি ভেজ পিৎজাই বানাবো। তো সেখানে আমি কিভাবে এই যে ব্রেডটা বানিয়েছি বা সসটাও বানিয়েছি, সব কিছুই কিন্তু ডিটেলে শেয়ার করেছি। এখানে শুধু জাস্ট গতানুগতিক যে পিৎজা বানাই সেটাকেই একটু অকেশনালি 15 আগস্ট উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে কীভাবে আমি তিরঙ্গা পিৎজা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তবু আমি আরেকবার বলে দিই, এই যে ব্রেডটা বানিয়েছি এখানে আমি জাস্ট আটা নিয়েছি, কোনো ময়দা নিইনি, এবং তাতে আমি অল্প একটু সাদা তেল, নুন, টক দই আর তাতে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, এই সব দিয়ে ভালো করে ডোটাকে মেখে এবং 2 থেকে 3 ঘন্টা একটু মেখে রেখে দিতে হবে। তাহলেই বেশ তার নরম ব্যাপারটা, যখন আপনি পিৎজা বানাবেন ব্রেডটা বেশ সফট হবে। তো এইভাবে আমি মেখে, এবং এক্স্যাক্ট পরিমাণটা আমি কিভাবে কি করেছি সেটা একটু প্রিভিয়াস এপিসোডে, যেখানে আমি চিকেন পিৎজার এপিসোড আছে, সেটা আপনারা একটু দেখে নিলে আরও ভালোভাবে জানতে পারবেন। প্রথমে ব্রেডটাকে আমি একটা থালাতে, যেহেতু আমার মাইক্রোওয়েভ ওভেন নেই, আমি জাস্ট প্যানেই করব, তো সেই জন্য একটা স্টিলের থালা নিয়েছি। তাতে হালকা তেল ব্রাশ করে ব্রেডটাকে স্প্রেড করে কাঁটা চামচ দিয়ে আমি প্রিক করে নিলাম। তারপরে সসটাকে স্প্রেড করেছি। পনির আমি সাধারণত কিউব করে দিই জেনারেলি করলে, কিন্তু এখানে আমি উপরে তিরঙ্গা লুকটা রাখার জন্য তাই প্রথমেই নিচে চিজ গ্রেট করে দিয়ে তার উপরে পনির গ্রেট করে দিচ্ছি। আর উপরে আমি চিজটা দিচ্ছি না, যাতে আমার উপরে তিরঙ্গা লুকটা নষ্ট না হয়। আর আমি যারা একটু ওয়েট লস প্রসেসে আছেন, যারা একটু ডায়েট প্ল্যান মেনটেন করে চলেন, তো তারা এক্সট্রা চিজটা নিশ্চয়ই খাবেন না, তাই তারা বাদ দিয়ে বাকি বাচ্চাদের জন্য আপনারা সার্ভ করার সময় উপরে আবার একটু চিজ গ্রেট করে দিতেই পারেন। আর যেই চিজটা আমি নিচে দিয়েছি সেটা আমি জেনারেলি উপরে দিই, কিন্তু এখানে ওই যে বললাম যে আমার তিরঙ্গা লুকটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা রাখার জন্যই আমি চিজটা আগে গ্রেট করলাম। এরপরে আমি গাজর গ্রেট করে রেখেছি, ক্যাপসিকামকে ভালো করে একটু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ রেখেছি। এটা দিয়ে এরকমভাবে মোটামুটি তিরঙ্গা লুক যাতে আসে সেইভাবে আমি ডেকোরেট করে দিলাম। একটা কথা বলে রাখি যে আটা দিয়ে পিৎজা করে আপনারা দেখবেন টেস্টের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, খুব সুন্দর পিৎজা হয়। এবং অনেকে মনে করেন যে আটা দিয়ে পিৎজা মানে খুব শক্ত পিৎজা হবে, তা কিন্তু একেবারেই নয়, সুন্দর নরম পিৎজা হবে। শুধু একটা জিনিস চেঞ্জ হয়, আপনারা গতানুগতিক দোকানে যেসব পিৎজা খান সেই পিৎজার সাথে এই পিৎজার একটাই পরিবর্তন হবে, এবং সেটা কিছুটা বলতে পারি আমি যদিও মাইক্রোওয়েভে কখনো ট্রাই করিনি, কিন্তু আমার সাধারণ ধারণা থেকে বলছি, মাইক্রোওয়েভ ওভেনেও করলেও হয়তো এই প্রবলেমটা হতো না, যেটা আমার প্যানে করছি বলেই সেই জন্যে লোয়ার পোর্শনটা একটু হার্ড হয়, কিন্তু খেতে সেটা কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ লাগে না। প্রিহিট করে রেখেছিলাম প্যানটা আমি, সেখানে আমি ওই স্টিলের থালাটা দিয়ে দিলাম, এবং যে গ্লাস কাভারটা করব তার উপরে যে ছোট্ট ছিদ্রটা সেটাকে কিন্তু একটা কাগজ দিয়ে অবশ্যই এটা করবেন, যাতে এয়ারটাইট ব্যাপারটা থাকে। এবং এইভাবে আপনি একদম লো ফ্লেমে রাখবেন, এবং আপনি দেখবেন ঘড়ি দেখা 15 মিনিট, জাস্ট 15 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর আপনার পিৎজা তৈরি হয়ে যাবে। আমি আপনাদের প্রিক করে দেখালাম, জাস্ট 15 মিনিটের পরে আমি এরকম প্রিক করে আপনি চেক করে নেবেন।
দিয়ে তারপরে কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে হালকা একটু সহ্য মতো ঠান্ডা, কারণ একেবারে ঠান্ডা পিৎজাও কিন্তু খেতে ভালো লাগে না। মোটামুটি থালাটা তুলতে এবং সেখান থেকে পিৎজাটাকে সাইড থেকে ছুরি দিয়ে রিমুভ করতে যতটুকু সময় লেগেছে, ওই থালা থেকে আমি তুলে এরপর সার্ভিং প্লেটে দিয়েছি। এবং এই যে দেখুন আমি যে কাটছি, আমি যেটা আগেই আপনাদের বলেছি, লোয়ার পোর্শন একটু হার্ড হয়, সেটা কাটার সময়ও কিন্তু উপরের অংশটা কেটে যাবে, কিন্তু লোয়ার পোর্শনটা আপনাকে একটু প্রেস দিয়ে কাটতে হবে। এবং আপনারা দেখুন যথেষ্ট কিন্তু নরম হয়েছে এবং কি সুন্দর কুক হয়ে গেছে, কোনো রকম কিন্তু আনকুকড অবস্থা নেই যে নিচটা একটু হার্ড হয়ে গেছে। এই রকম হেলদি পিৎজা আপনি যদি উইকলিও খান কোনো অসুবিধা নেই। পিৎজা এমন একটা জিনিস বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করেন, কিন্তু কোথাও না কোথাও পিৎজাকে হাই ক্যালোরি, একটু আনহেলদি বা খুব হাই ক্যালোরির কথা ভেবে অনেকে ভয় পান খেতে বা খেয়ে অসুবিধায়ও পড়েন। কিন্তু এই রকম হেলদি পিৎজা বানিয়ে আপনি উইকলি খান, কোনো অসুবিধা নেই। ওয়েট লস প্রসেসে আছেন, ডায়াবেটিক, হার্টের পেশেন্ট, যে কেউ খেতে পারেন। একটাই রিকোয়েস্ট, যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন।